ওয়ালাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের প্রাণ কবিতার থেকে তোমাদের বইয়ের মধ্যে যে অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে, বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছ অনুশীলনীর মধ্যে। তো এটা হচ্ছে তোমাদের 176 নম্বর পৃষ্ঠা এবং 77 নম্বর পৃষ্ঠা। ঠিক আছে, তো এখানে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। তো এইগুলো হচ্ছে আজকে আমরা উত্তরগুলো দেখব। আচ্ছা, শুরুতে বহু নির্বাচনী প্রশ্ন আছে তিনটা, এগুলো হচ্ছে আমরা আনসারগুলো দেখে নিই। তো এখানে আমাদেরকে এক নম্বর যে প্রশ্নটি করছে যে কবি কোথায় অমর আলোয় রচনা করতে চেয়েছেন? কোথায়? কোথায় হবে? মানুষের মাঝে, তাই না? যে গ নাম্বারটা হবে। কবি মানব হৃদয় কিভাবে ঠাঁই পেতে চেয়েছিলেন? কিসের মাধ্যমে হবে? সৃষ্টির মাধ্যমে, খ নাম্বারটা। ঠিক আছে, তদুপরটি পরে হচ্ছে আমরা 3 নাম্বার প্রশ্ন উত্তর দিতে হবে। আবার আসিব ফিরে দানসিঁড়িটির তীরে এ বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা সংখ্যা চির শালিকের বেশে, হয়তো বুড়ের কাক হয়ে এ কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে বেশে একদিন আসবো এ কাটল ছায়ায়। উদ্দীপকের বক্তব্যের সঙ্গে প্রাণ কবিতার ভাবগত সাদৃশ্য রয়েছে যে বাক্যে, তা হলো কিসের মাধ্যমে? এই যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবীর মাঝে আমি বাঁচিবে বারে, অর্থাৎ বাঁচি বারে বাই চাই। আর 3 নাম্বারটা হবে হাসি মুখে নিয়ে ফুল তারপরে হাই ফেলে দিয়া ফুল যদি সে ফুল শোকায়। 1 এবং 3, তার মানে যে গ নাম্বারটা আনসার হবে। ঠিক আছে, তো এখন দেখো সৃজনশীল প্রশ্ন, সেটা আমরা একটু পড়ে নিই। বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ, খুঁজিতে চাই না আর অন্ধকারে জেগে উঠি ডুমুরের গাছে, সে দেখেছি ছাতন মতন বড় পাতাটির নিচে বসে আছে, ভোরের দোয়েল পাখি চারদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জামবট কাঁঠালের হিজলের অসুগুর কে আছে চুপ। ক নাম্বার দেখো, কবি কাদের মাঝে বাঁচতে চান? কাদের মাঝে? মানুষের মাঝে বা প্রকৃতির মাঝে বাঁচতে চান, তাই না? কবি সাধারণ মানুষ, প্রকৃতি ও দেশসহ্য জীবনের মাঝে বাঁচতে চান। এইটুকু লিখলে 1 নাম্বার। ঠিক আছে, তাহলে তুমি আটটুকু সুন্দরভাবে লিখতে পারো। তবে এই যেটুকু লিখলে 1 লাইন লিখলে 1 নাম্বার, জ্ঞানমূলক যেহেতু। খ নাম্বার দেখো, এই পৃথিবীতে কবি অমর আলোয় রচনা করতে চান কেন? এই পৃথিবীতে কবি অমর আলোয় রচনা করতে চান কারণ তিনি তার কাব্য সৃষ্টি কর্মের মাধ্যমে চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চান। তিনি বাংলার প্রকৃতি, জীবন ও সংস্কৃতিকে ভালোবেসে তা তার কাব্যে অমর করে রাখতে চান। এরপর থেকে গ নাম্বারটা, উদ্দীপকে প্রত্যাশিত বিষয়টি প্রাণ কবিতার ভাবের সাথে কিভাবে মিশে আছে তা ব্যাখ্যা করো। এই যেটা উদ্দীপকে কবি বাংলার প্রকৃতি ও সাধারণ জীবনের সৌন্দর্যের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন, যা প্রাণ কবিতার ভাবের সঙ্গে মিলে যায়। প্রাণ কবিতার প্রকৃতি ও সাধারণ মানুষের মধ্যে জীবনের আসল সৌন্দর্য খুঁজে পাওয়ার কথা বলা হয়েছে। ঠিক তেমনি উদ্দীপকের কবি বাংলার প্রকৃতি ও তার শ্যামলিমায়ায় জীবনের সার্থকতা খুঁজে পেয়েছেন। তাই তিনি তার সৃষ্টির মধ্যে ফুটিয়ে তুলেছেন মানুষের অর্থাৎ যাবিত জীবনের বিচিত্র অনুভূতির এক বিপুল আখ্যান। গণনাটা দেখো, উদ্দীপকটি প্রাণ কবিতার আংশিক ভাগ মাত্র, পুনরূপ নয়। যুক্তির সহকারে বুঝে লেখো। উদ্দীপকটি প্রাণ কবিতার আংশিক মাত্র, পুনরূপ নয়। এই বক্তব্যের পক্ষে বলা যায় যে উদ্দীপকে শুধুমাত্র বাংলার প্রকৃতি ও তার রূপের প্রতি মুগ্ধতার দিকটি উঠে এসেছে, কিন্তু প্রাণ কবিতার পুরো ভাবনা এতে প্রকাশ পায়নি। প্রাণ কবিতায় শুধু প্রকৃত নয়, বরং মানুষের আন্তরিকতা, ভালোবাসা, জীবনবোধ এবং অস্তিত্বের গভীরতাও প্রকাশ পেয়েছে। তাই উদ্দীপকের বিষয়বস্তু কবিতার মূল ভাবের অংশবিশেষ হলেও সম্পূর্ণ প্রকাশ নয়। কবি বিশ্বাস করেন পৃথিবীর নর নারীর সুখ দুঃখ বিরহ যদি ঠিকভাবে তার সৃষ্টিতে ঠাঁই পায় তবে তিনি অমর হবেন, তা না হলে তার রচনা শুকানো ফুলের মতোই সবার কাছে অনাদৃত হয়ে পড়বে। তো এই ছিল আজকের মতো। পরবর্তী আমরা নতুন কবিতায় চলে যাব অন্য একটা নবম শ্রেণীর সিলেবাসের অনুযায়ী। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।